সম্মানিত সভাপতি, বিএনপি এবং 18 জেলার নেতা নেতৃবৃন্দ এবং 18 দলীয় জোটের অন্যান্য নেতা এবং কর্মীগণ, আসসালামু আলাইকুম। সবচেয়ে প্রথমে আপনারা জানেন, আমাদের যখনই সমাবেশ হয় এই সরকার ভয় পেয়ে হরতাল, অঘোষিত হরতাল করে ফেলে। আপনাদের নিশ্চয় মনে আছে 12ই মার্চের আমাদের মহাসমাবেশের 3 দিন আগে থেকে এই সরকার অঘোষিত হরতাল করেছিল। সমস্ত দূরপাল্লার বাস বন্ধ করেছে, ট্রেন বন্ধ করেছে, লঞ্চ বন্ধ করেছে, জাহাজ বন্ধ করেছে, ফেরি বন্ধ করেছে, স্পিডবোট বন্ধ করেছে, সিটি সার্ভিস বন্ধ করেছে, সব বন্ধ করে দিয়েছিল। কাজে এই সরকার বলে যে হরতাল করলে দেশের অর্থনীতির ক্ষতি হয়। আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা যে 3 দিন হরতাল করলেন, এতে কত ক্ষতি করেছেন আপনারা দেশের মানুষের? এইভাবে আপনারা দেশের মানুষের সঙ্গে অত্যাচার জুলুম করেন। আজকে আমাদের এই 18 দলীয় সমাবেশ, আজকেও আপনারা একদিন আগের থেকে সমস্ত বাস, লঞ্চ, ফেরি, সিটি সার্ভিস সব কিছু বন্ধ করে দিয়েছেন, যাতে আমাদের নেতা কর্মীরা এবং সাধারণ জনগণ এই সমাবেশে উপস্থিত হতে না পারে এবং আমাদের বক্তব্য যাতে না শুনতে পারে সেই জন্য মাইকের তার পর্যন্ত আপনারা কেটে দিয়েছেন। এই কি আপনাদের গণতন্ত্রের নমুনা? এর নাম কি গণতন্ত্র? আপনারা যেখানে ইচ্ছা সমাবেশ করছেন, লোক ভাড়া করে নিয়ে আসছেন, যত ইচ্ছা মাইক লাগাচ্ছেন, কেউ কি কোনো বাধা বিঘ্ন ছাড়াই আপনারা করছেন, আর আমাদের প্রতি পদে বাধা সৃষ্টি করছে। এটা গণতন্ত্র নয়, এটা স্বৈরতন্ত্রের থেকেও খারাপ। আপনারা স্বৈরাচার যাকে বলে, আপনারা চরম স্বৈরাচার। আপনারা এখানে রাজপথে আমাদেরকে মিটিং করতে দেন না, মিছিল করতে দেন না, অনশন করতে দেন না, কোনো কর্মসূচি পালন করতে দেন না। এই হলো আপনাদের গণতন্ত্রের নমুনা। কাজে জনগণ আপনাদের উপরে কোনো আস্থা নাই। কেন আপনাদের এত ভয় জনগণকে? কেন জনগণকে এত ভয়? কারণ আপনারা এর আগেও যখন ক্ষমতায় ছিলেন, দেশের জন্য, মানুষের জন্য কিছু করেন নাই। এই দেশের জন্য সামান্যতম, এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য আপনাদের দেশপ্রেম নেই। সেজন্যই আপনারা দেশের স্বার্থ রক্ষা করেন না, বিধায় দেশের মানুষ আপনাদেরকে ক্ষমতায় দেখতে চায় না। যার জন্যই আপনারা অবৈধভাবে ক্ষমতায় আসেন। আপনি প্রধানমন্ত্রী, আপনি বলেছেন যে খালেদা জিয়া পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। আমি বলতে চাই, বিএনপি এবং খালেদা জিয়া কখনো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসে নাই। জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছি। শুধু তাই নয়, আমরা দেশের বিভিন্ন প্রান্তে আমরা নির্বাচনে দাঁড়িয়েছি এবং আল্লাহর রহমতে এখন পর্যন্ত বলতে পারি, জনগণের ভালোবাসা এবং আল্লাহর রহমতে আমরা প্রত্যেকটি জায়গা থেকে নির্বাচিত হয়ে এসেছি। আপনারাই তো যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসে তাদেরকে ওয়েলকাম করেন। আপনারা এরশাদ ক্ষমতায় আসলো নির্বাচিত সরকারকে সরিয়ে, আপনারা বলেন আই এম নট আনহ্যাপি। তারপরে মঈনুদ্দিন ফখরুদ্দিন কোন তত্ত্বাবধায়ক সরকার নয়। মঈনুদ্দিন ফখরুদ্দিন হলো একটি অবৈধ অসাংবিধানিক সরকার, এমার্জেন্সি সরকার। মঈনুদ্দিন ফখরুদ্দিন সময়সীমার বাইরে ক্ষমতায় ছিল এবং যার জন্য মঈনুদ্দিন ফখরুদ্দিনকে আপনারা বলেছিলেন আপনাদের আন্দোলনের ফসল, এবং আপনি বলেছিলেন
মঈনুদ্দিন ফখরুদ্দিন যত কাজ করেছে সব অবৈধ কাজের বৈধতা আপনারা দিবেন। তাহলে আজকে জাতির কাছে পরিষ্কার যে অবৈধ সরকার এবং পেছনের দরজা দিয়ে যারা আসে তাদেরকে সমর্থন দেন আপনারা। আর নির্বাচিত সরকারকে আপনারা বলেন একদিনের জন্য শান্তিতে থাকতে দান দেব না, টেনে নামাবো, হিচড়ে নামাবো, এইসব কথা বলেন। কাজেই আপনারা চিন্তা করে দেখেন যে আপনাদেরকে জনগণ আর সময় দিবে কি না। এই যে জনগণের উপরে দিনের পর দিন জুলুম করে যাচ্ছেন, যে দেশের ক্ষতি করেছেন আজকে ৩.৫ বছরে, এই ক্ষতি কাটিয়ে ওঠা এত সহজ কাজ নয়। মঈনুদ্দিন ফখরুদ্দিন অনেক ক্ষতি করেছে, তারপরে এই ৩.৫ বছরে আপনারা আর বাকি সব কিছু শেষ করে দিয়েছেন। এখন কোনো প্রতিষ্ঠান বাকি নাই যেখানে আপনারা ধ্বংস করেন নাই, দলীয়করণ করেন নাই। দেশের অর্থনীতি ধ্বংস করেছেন, দেশের ব্যবসা বাণিজ্য ধ্বংস করেছেন, দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছেন, দেশে দেশি বিদেশি বিনিয়োগ বন্ধ করে দিয়েছেন, দেশের রপ্তানি কমে গেছে, দেশের জিডিপি কমে গেছে বিএনপি সরকারের তুলনায়, উৎপাদন কমে গেছে। কেন? কৃষক আজকে উৎপাদিত ফসলের দাম পায় না। এই হলো দেশের অবস্থা। তাহলে আপনারা দেশের জন্য কি কাজ করছেন? রাস্তাঘাটের দুরবস্থা, ৩.৫ বছরে একটা নতুন রাস্তা করেন নাই, একটা ব্রিজ করেন নাই। পুরাতন রাস্তা যেগুলো আমরা রেখে এসেছিলাম একটার কোনো মেরামত হয় নাই। এই যে বাজেটে টাকা রাখেন আর ঘাটতি দেখান, এই টাকা যায় কোথায়? এই টাকা কোনো উন্নয়নের কাজে খরচ হয় না, এই টাকা সব আপনাদের পকেটে পেটে যায়, আপনাদের সব পকেটে যায়। আজকে তাই অর্থমন্ত্রী পর্যন্ত বলে যে আপনাদের কয়েকটি মন্ত্রী বলে, রেলমন্ত্রী বলেছে মন্ত্রীদের দুর্নীতির জন্যই সরকারের আজকে এই অবস্থা। আমি বলবো শুধু মন্ত্রী নয়, এক